ফেনীতে ভারী বৃষ্টি ও ভারতের উজানের পানিতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ২০টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে সীমান্তবর্তী ফুলগাজী ও পরশুরাম উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গিয়ে বন্ধ হয়ে রয়েছে যান চলাচল। বন্যার্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ ও নেটওয়ার্ক না থাকায় বিপাকে পড়েছে মানুষজন। ফেনী থেকে রফিকুল ইসলামের তথ্যচিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। ফেনী পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে পরশুরামে ১২টি এবং ফুলগাজী উপজেলার ৮ স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে। তার মধ্যে মুহুরী নদীর ১০টি, কুহুয়া নদীর ৬টি ও সিলোনিয়া নদীর ৪ অংশে ভাঙনে অন্তত ৩৫টি গ্রাম প্লাবিত হয়েছে। সময় বাড়ার সঙ্গে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এখন আমরা বেড়িবাঁধ বেশিরভাগ চাই, বেড়িবাঁধ ভালো করে শক্ত করে বাঁধা, আর এখানে আপনার ব্যাগগুলা ঠিক মতো কাটি দিলে আমাদের উপকার হইব। গত বছরও আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, এবছরও আমরা আবারও সেই বন্যার সম্মুখীন হয়েছি। বাঁধের ভাঙন স্থানে তীব্র স্রোতে পানি ঢুকছে, সেই সব এলাকায় বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কে সমস্যা দেখা দিয়েছে। এদিকে আশ্রয় কেন্দ্রে বিশুদ্ধ পানি ও বিদ্যুৎ নেই, শুকনো খাবার ও নিরাপদ পানির সংকটেও দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তার দায়সারা কাজের জন্য প্রতি বছর এ জনপদে বাঁধ ভেঙে যায়। ১৫ থেকে ২০ পরিবার উঠছি, তো সবাই ২ দিন পর্যন্ত যা করছি। এখন এখানে কোনো কারেন্টের ব্যবস্থা নাই এবং পানির ব্যবস্থা নাই। অল্প কিছু টাকা খরচ করে শুধু মানুষকে দেখানোর জন্য এবং এগুলো নিউজ করে মানে বাঁধগুলো নির্মাণ করে, কিন্তু আমাদের ভালো করে কোনো বাঁধ নির্মাণ করে না। পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানের পানি কমতে শুরু করেছে। পরশুরাম এলাকায় পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২ দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে। ২৪-এর বন্যার পরে টেকসই বাঁধ নির্মাণের জন্য প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। আবহাওয়ার যে ফোরকাস্ট সেটা অনুযায়ী আর ১-২ দিনের বৃষ্টির পূর্বাভাস আছে। আমরা আশা করতেছি খুব দ্রুতই পরিস্থিতির উন্নতি হবে। পানি উন্নয়ন বোর্ডও সচেষ্ট থাকবে খুব দ্রুত এই প্রকল্প পাশ করিয়ে নেওয়ার জন্য। তবে ফুলগাজী ও পরশুরামের প্লাবিত এলাকার পানি নতুন নতুন এলাকায় ঢুকছে। জেলা প্রশাসন জানায়, আগামী কয়েকদিন ভারী বর্ষণ না হলে ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলায় বন্যার শঙ্কা নেই। আমাদের বিশ্বাস, যদি পানি আর বৃষ্টি আর না হয় এবং উজান থেকেও যদি কোনো পানির প্রবাহ ওইভাবে না আসে, তাহলে হয়তো ফেনী সদর বা সোনাগাজী, দাগনভূঞা এই অঞ্চলে হয়তো হবে না। রাজনৈতিক দল বা ক্ষমতা পরিবর্তন হলেও জনসাধারণের দুর্ভোগ শেষ হয় না, এমনটাই বলে আক্ষেপ বানভাসী মানুষের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।